السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح ابن آدم إلا ملكان ينزلان فيه يقول أحدهما اللهم أعط منفقا خلف وقال الآخر اللهم أعط ممسكا تلف. رواه البخاري ومسلم. عن أسماء رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تصدقي ولا تحصي فيحصي الله عليك ولا توعي فيعي الله عليك وارزقي ما استطعت. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ابن آدم أنفق عليك. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات واتقوا الشح فإن الشح أهلك من كان قبلكم. رواه البخاري ومسلم. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تصدقوا فإنه يأتي عليكم زمان يمشي الرجل بصدقته فيقول لا أعطيتها بالأمس لا قبلتها فم اليوم فلا حاجة لي بها. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أو سئل رسول الله صلى الله عليه وسلم أي الصدقة أفضل قال أن تصدق وأنت صحيح شهيه تأمل الغنى وتخشى الفقر. رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের সম্মিলনের পরবর্তী দিনের ফজরের সালাতের পরে দারসে হাদিস ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। দানের বিষয়টি চিরদিনই থেকে গেছে জান্নাত পর একটি বড় মাধ্যম হিসেবে, আর দানের বিষয়টি জান্নাত পর একটা আশ্চর্য মাধ্যম, যা অন্য অন্য মাধ্যম মনে হয় না। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
অফিরায়াতিন মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, ওযু হচ্ছে অর্ধেক ঈমান। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বললে দাড়ি পাল্লা নেকিতে ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরজ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের মধ্যের জায়গা নেকিতে ভর্তি হয়ে যায়। এই কথা বলার পরে তিনি বললেন, আস-সালাতু নূরুন ওয়াস-সাবরু জিয়া ওয়াস-সাদকাতু বুরহান, সালাত হলো আলো। সালাত আদায় করলে কবর হবে আলো, কিয়ামতের মাঠ হবে আলো। কবরও অন্ধকার, কিয়ামতের মাঠও অন্ধকার। কিয়ামতের মাঠ এত অন্ধকার, একেবারে ঘাটা টোপ অন্ধকার, চোখের সামনে আঙ্গুল ধরলে আঙ্গুল দেখা যাবে না। কবর যেমন কিয়ামত তেমন, কবর যেমন কিয়ামত তেমন। কিয়ামতের মাঠে আলো পাওয়ার একটি মাধ্যম, আল্লাহ রাসূল বলেছেন, আস-সালাতু নূরুন, সালাত হচ্ছে আলো, ওয়াস-সাবরু জিয়া, আর ধৈর্য হচ্ছে দুনিয়াবি আলো, যাতে উজ্জ্বলতা পাওয়া যায়, রাস্তাঘাট দেখতে পাওয়া যায়। আর সালাত নূর, এটাও হচ্ছে আলো, তবে চন্দ্রের আলো যেমন। সালাত হচ্ছে নূর, আলো, তবে চন্দ্রের আলো যেমন। আর সবর হচ্ছে জিয়ে, উজ্জ্বল আলো, এটা হচ্ছে সামাজিক আলো, সামাজিক উজ্জ্বলতা। মানুষ যদি ধৈর্য ধারণ করে তাহলে সব ফল ফিরে আসবে, আর যদি ধৈর্য ধারণ না করে তাড়াহুড়া করে তাহলে এমন কাজ হবে শয়তানের পক্ষ থেকে। এ কারণেই আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। সালাত আদায় করে বিপদ থেকে বাঁচতে চাও, আর চাইলে পেয়ে যাবা এটা নয়। চাইলে পাওয়া যায় না, দেরি হয়। দেরি দেখে যদি অধৈর্যশীল হয়ে পড়ো তাহলে ফল হবে না। সাহাবীগণও বলেছেন, নবীগণও বলেছেন, আল্লাহর সাহায্য কবে, তার মানে তারাও ভাবছিলেন কবে যে হবে। আর মানুষ মাত্র এমন যে তাদেরকে তাড়াহুড়া দিয়েই, ব্যস্ততা দিয়েই সৃষ্টি করা হয়েছে। একটু দেরি হলেই তারা ব্যস্ত হয়ে পড়ে, মনে করে যে পাওয়া যাবে না কিছু। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আস-সাবরু জিয়া, ধৈর্য হচ্ছে আলো, সামাজিক। ধৈর্য ধারণ করলে হইচই কম হবে, মারামারি কম হবে, গন্ডগোল কম হবে। একজন অন্যায় করেছে, আপনি একটু থামেন, আপনি একটু ধৈর্য ধারণ করেন। আপনিও যদি রাগ করে গরম হয়ে যান তাহলে তো দুইটা আর চলবে না, এর পরিস্থিতি খারাপ হবে। এরপর আল্লাহ রাসূল বললেন, ওয়াস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। দান দলিল। কোন জিনিস দখল করতে হলে দলিল লাগে। এই জমি আমার, এই যে দলিল, এই বাড়ি আমার, এই যে দলিল। বিচারের মাঠে জান্নাত দখল করবেন কি দিয়ে? ওয়াস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। দান করে জান্নাত দখল করা যাবে বিচারের মাঠে ইনশাআল্লাহ। বিচারের মাঠে বলতে পারবো জান্নাত পাবো ইনশাআল্লাহ। জান্নাত পাবো না মানে দান করেছি, হাজারো লক্ষ টাকা দান করেছি আল্লাহর পথে, জান্নাত পাবোই। পাবো না মানে পাবো ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে সাদকাতু বুরহান, দান হলো দলিল। যাকাত দিয়ে জান্নাত পাওয়া যায় না, যাকাত দিয়ে ফাঁসি রক্ষা হয়। যাকাত আপনি দিতে বাধ্য। যাকাত খায় একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। যাকাত হচ্ছে মানুষের ময়লা। ওসর যাকাত আপনি খাবেন কেন? 20 মণ ধান হয়েছে,
এক মণ ধান দ্রুত বের করে দেন, ওটা হচ্ছে মানুষের ময়লা। আর আপনি হচ্ছেন বড় লোক মানুষ, আপনি কেন জাকাত খাবেন, ওসর খাবেন? জাকাত ওসর খাই রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা, রংপুর গায়েবান্ধার ভাষায় জাকাত খায় বেন্যা মানুষ। তা আপনি কি ছোট শ্রেণীর মানুষ? আপনাকে 1 মিনিট বড় লোক দেখায়, দেখেন আপনি নগদ দেখতে পাবেন। আল্লাহ রাসূল একদিন জাকাতের খেজুরের পাশে বসে আছে, পাশে হোসাইন আছে। চট করে হোসাইন জাকাতের একটা খেজুর মুখে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল লাফ দিয়ে উঠে একেবারে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে ফেলে বলছেন, হায় হায় করেছো কি? আমরা বড় লোক মানুষ, আমরা জাকাত খাই না, জাকাত হচ্ছে মানুষের ময়লা। আরে আমরা তো খাই না, আমাদের বাড়িতে যারা কাজ করে কিষান কামলা তারাও খায় না। করেছো কি তুমি? তুমি জাকাতের খেজুর মুখে দিয়েছ? আল্লাহ রাসূল একবারে হাঁপতে উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে ফেলে বলছেন, করেছো কি তুমি? আমরা জাকাত খাই না, জাকাত হচ্ছে মানুষের ময়লা, ওসুর হচ্ছে মানুষের ময়লা। আরে আমরা তো খাই না, আমাদের বাড়ির কিষান কামলাও খায় না, আমাদের বাড়ির কিষান কামলাও বড় লোক। করেছো কি তুমি? জাকাত হচ্ছে ওসর হচ্ছে মানুষের ময়লা। কেউ যদি নেওয়ার না থাকে তাহলে যেখানে গোবর আবর্জনা ফেলেন ওখানে ফেলে দিবেন, ওকে বাড়িতে রাখা যাবে না। ও যে কত বিষাক্ত, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? গমা সাপ আপনার বাড়িতে থাকতে পারে, বিছানে থাকতে পারে, গমা সাপ থাকলেই দংশন করবে এ কথা ঠিক নয়। গমা সাপ থাকতে পারে বিছানে, থাকলেই দংশন করবে এ কথা ঠিক নয়। করেও যদি একজন মারা যাবে, গমা সাপ যদি দংশন করে একজন মারা যাবে। আর যদি শস্যের ওসর বের না করেন, টাকার জাকাত বের না করেন, তাহলে সারা পরিবার মারা যাবে, কেউ রক্ষা পাবে না, কেউ জান্নাতে যাবে না, সারা পরিবার ধ্বংস। একটা লুঙ্গি কিনেছেন 299 টাকা দিয়ে, 300 টাকা দিয়ে, 299 টাকা আছে বৈধ, আর 1 টাকা আছে ওই ধান বিক্রি করা যে ধানের ওসর বের করা হয়নি। 299 টাকা আছে বৈধ, আর 1 টাকা আছে ওই টাকা যে টাকার জাকাত বের করা হয়নি। এই 300 টাকা দিয়ে আপনি একটা লুঙ্গি কিনেছেন, এই লুঙ্গি যতদিন আপনার শরীরে থাকবে ততদিন পর্যন্ত আপনার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে এবার দেখেন ওসর জাকাত কত খারাপ, এটা কত কঠিন। ও তো আর একজনের রুজি আপনার বাড়িতে কেন? একই কথা, আপনি কেন মানুষের জিনিস আত্মসাৎ করে খাচ্ছেন? ও তো ওসর জাকাত আরেকজনের জিনিস, ওটা আরেকজনের খাদ্য, ওটা কেন আপনার বাড়িতে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। সুম্মা যাকারা রাজুলা, তারপরে একটি লোকের কথা আল্লাহ রাসূল আলোচনা করলেন, ইতুলি সাফারা, যে লোকটা লম্বা সফরে আছে, আসাসা আকবারা, তার মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, ঠিক মতো মাথায় চিরুনি করেনি, এ অবস্থায় বিপদেও পড়েছে। ওয়ামুদ্দে ইয়াদাইহি, আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করছে। বিপদে পড়ে হাত তুলে প্রার্থনা করতে হয়, ছেলে মেয়ের জন্য হাত তুলে প্রার্থনা করতে হয়, কবরের পাশে গিয়ে হাত তুলে প্রার্থনা করতে হয়, কবরের শাস্তিকে হিসাব করে হাত তুলে দোয়া করতে হয়, যুদ্ধক্ষেত্রে হাত তুলে দোয়া করতে হয়, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করতে হয়,
পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হয়, হজ করতে গিয়ে কাবা ঘর দেখে হাত তুলে দোয়া করতে হয়, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করতে হয়, আরাফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, মুজদালেফার মাঠে হাত তুলে দোয়া করতে হয়, পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করতে হয়। আল্লাহর নবী বলেন, কেউ যদি হাত তুলে দোয়া করে আল্লাহ তার হাতকে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহর নবী বলেন, কেউ যদি হাত তুলে দোয়া করে আল্লাহ তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জা পান। যেহেতু আল্লাহ লজ্জা পান, কাজে ও চাই সেটা আল্লাহ দিয়েই দেন, সময়ের ব্যাপার। যেহেতু তিনি খালি হাত ফিরিয়ে দিতেই পারেন না, ইতস্তবোধ করেন, লজ্জাবোধ করেন যে আদম সন্তান, আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, আমার কাছে হাত তুলেছে, আমি কি করে তার খালি হাতটা ফিরিয়ে দিই, আমি বড় লজ্জা পাই। এই জন্য তাহলে যেহেতু লজ্জা পান, কাজেই তিনি আপনার খালি হাত ফিরিয়ে দিবেন না। আপনার জীবনে মাঝে মধ্যে হাত তুলে দোয়া করা উচিত। আপনি এই পথ অবলম্বন করুন। অবশ্যই নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে রাসূলকে উপেক্ষা করা হবে। জানাজার পরে, সভা সমিতির পরে, কবর দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে আল্লাহ রাসূলকে অপমান করা হবে। আল্লাহ রাসূলকে অপমান করে, আল্লাহ রাসূলকে হেয় তুচ্ছ করে, আল্লাহ রাসূলের নীতিকে উপেক্ষা করে মানুষ জান্নাত কিনতে পারে না। ভুল সিদ্ধান্ত। লোকটি বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদে রয়েছি, কিন্তু দুঃখিত। দুঃখজনক হলেও সত্য। আল্লাহ রাসূল বলছেন, অমাতামুহু হারামুন, তার খাদ্য আছে হারাম, ওয়ামাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম, গজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না, তার ইবাদত কবুল হবে না, নিশ্চিত তার দোয়া কবুল হবে না। মুসলিম। অতএব যাকাত বের না করে আপনি ওই চাউলের ভাতকে ইবাদত করে জান্নাত কিনবেন, এই হিসাব ভুল। আজ থেকে নিয়ে 20 বছর আগে, আজ থেকে নিয়ে 18 বছর আগে আপনাকে যে কথা বলেছি সেটাই চূড়ান্ত। আপনাকে বলেছি নাপিতকে ঘর ভাড়া দেওয়া যাবে না, নাপিতকে ঘর ভাড়া দেওয়া যাবে না। নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা নিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে না। কেন? নাপিত দাড়ি চাঁচে, নাপিত দাড়ি চেঁচে টাকা ইনকাম করেছে অবৈধভাবে। এই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। দোকানে টিভি রেখে ব্যবসা করে এই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। রাত ঠেঙ্গা মারা আশা এইসব এনজিওতে চাকরি করে, এদেশের মাটিতে প্রায় 3,500 এনজিও রয়েছে। যে কোনো এনজিওতে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ব্যাংকে চাকরি করে ওই টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শুনুন, পৃথিবী অনেক বড়। আপনি পৃথিবীকে সংকীর্ণ মনে করেছেন, আপনার এটা ভুল হিসাব। পৃথিবী অনেক বড়, আপনি এই পৃথিবীকে সংকীর্ণ করে দিয়েছেন, এটা আপনার ভুল হিসাব। একাধিক দিন আমরা অবগত যে 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। একাধিক দিন আমরা অবগত যে 4টে জিনিস আছে যার, সবকিছু আছে তার। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 2, সিদক হাদিসিন, সত্য কথা। 3, হোসন খালিকাতিন, ভালো চরিত্র। 4, ইফাতুন ফি তাওমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি আছে যার, সবকিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। বৈধ রুজি নেই যার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। বৈধ রুজি নেই যার, ইহকাল নেই তার, পরকাল নেই তার। তার ইবাদত কবুলের প্রথম বিষয়টি হচ্ছে বৈধ রুজি। এই জন্যই আমি আপনাকে যুবক বহুদিন আগে থেকে, আপনাকে আর যুবকদেরকে বহুদিন আগে থেকে বলে আসছি, দেখো অবৈধ পয়সা উপার্জন করো না। দেখো যুবক, অবৈধ পয়সা উপার্জন করো না। বেশি টাকা আছে বড় ব্যবসা করো, কম টাকা আছে কলা বিক্রি করে খাও, তার চেয়ে কম টাকা আছে চকলেট বিক্রি করে খাও। টাকাই নেই,
দিন মজুরি করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও। সারাদিন কাজ করলে 200 টাকা পাবা, 10 টাকা দান করো, 190 টাকা খরচ করো। সারাদিন কাজ করো মানুষের বাড়িতে, দিন মজুরি করে খাও। দিন মজুরি করে খাওয়া ভালো। দিন মজুরি করে খেতে না পারলে ভিক্ষা করে খাওয়া ভালো। ডেস্টিনিতে নাম দিয়ে টাকা ইনকাম করা ভালো নয়, ভিক্ষা করে খাওয়া ভালো। শ্বশুরের কাছে যৌতুক নেওয়া ভালো নয়। আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুকের টাকা ফেরত দিতে হবে, এ টাকা হারাম। যৌতুক নিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই দেশে যত এনজিও আছে, কোন এনজিওতে চাকরি করে, কোন অবৈধ স্থানে চাকরি করে আপনি টাকা ইনকাম করে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, আপনি এটা বিশ্বাস করুন। এই চূড়ান্ত সিদ্ধান্ত। আম গাছে জাম ধরে, ধরতে পারে ধরে না। আম গাছে জাম ধরে যেতে পারে ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে। অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে, যেতেও পারে। কিন্তু আপনি অবৈধ পয়সা উপার্জন করে চাউল কিনে ভাত খাবেন, ইবাদত কবুল হবে, এ কথা মিথ্যা হবে না। কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে যে এই কথাতে সন্দেহ আছে নাকি, আজীবন চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। আল্লাহ রাসূল বলেন, মাতামহ হারাম। সে বিপদে পড়ে দোয়া করলে কি হবে? তার খাদ্য আছে হারাম, মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম, গুজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কবুল হবে না। সিডির দোকান দিয়ে টাকা ইনকাম করে ইবাদত কবুল হবে না। সিডির দোকান, যে আপনার সিডি আছে, যে হিন্দু লোকটার ওখান থেকে আমার সিডিটা কিনবেন। হিন্দু সিডির দোকান দিবে, আপনি কেন? আপনি মুদিখানা দেন, মুদির দোকান আপনি দিবেন। চকলেট বিক্রি করেন, আপনি কলা বিক্রি করেন। পৃথিবী অনেক বড়, পৃথিবী আপনি খাটো মনে করলেন কেন? আশ্চর্য। সিডির দোকান আপনাকে দিতে হবে কেন? ভিডিওর দোকান আপনাকে দিতে হবে কেন? দুনিয়াতে হিন্দু নেই, ওরা দিবে, আমি ওখান থেকে কিনবো। পৃথিবী আপনার কাছে এত ছোট হলো কেন? আল্লাহ বলছেন যে পৃথিবী ছোট নয়। মানুষের টাকা এত বেশি হবে, মানুষের টাকা এত বেশি হবে, মানুষ বেশি হতে 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 যদি মানুষ মানুষের উপরে চড়ে যায়, তবুও মানুষের এত টাকা বেশি হবে যে ভিক্ষুক ভিক্ষে নেবে না। পৃথিবীতে কোনো মানুষ ভিক্ষে নিবে না। যার কাছে আপনি ভিক্ষে নিয়ে যাবেন সেই বলবে লাতাইতে হবে কালকে যদি ভিক্ষা দিতে তাহলে নিতাম, আমি রাতে রাতে ধনী হয়ে গেছি, আমি ভিক্ষে নিব না। বুখারী মুসলিমের হাদিস। একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। আমরা দেখেছি একটা গাভীর দুধ হতো 1/2 কেজি থেকে 3 কেজি। 15 বছরের ব্যবধানে একটা গাভীর দুধ হচ্ছে 3 কেজি থেকে 40 কেজি। 15 বছর আগে একটা গাভীর দুধ হতো 1/2 কেজি থেকে 3 কেজি। 15 বছর পরে আজকে একটা গাভীর দুধ হচ্ছে 3 কেজি থেকে 40 কেজি। আল্লাহর নবী বলেছেন যে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, সারা নওদা পাড়ার লোক খাবে একটা গাভীর দুধ। হিসাব করেছেন? 3 কেজি থেকে যদি 40 কেজি চলে যায় 15 বছরে, তাহলে 50 বছর পরে কি হবে আপনি হিসাব করতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন একটা ডালিম খাবে একটা বংশ, একটা ডালিম খাবে একটা বংশ। আল্লাহ রাসূল বলছেন। আগে দেখতাম একটা ডালিম 1 ছটাক, ঊর্ধ্বে 2 ছটাক। এখন বাজারে দেখা যায় ডালিম 1 কেজি 1.5 কেজি ওজনের। 15 বছরের ব্যবধানে 1 ছটাক ডালিম 1 কেজি হয়েছে। 50 বছর পরে একটা ডালিম কত বড় হবে তা কেউ জানে না। একটা বড়ই, এই 100 ওজনের একটা বড়ই 20 বছর পূর্বে আমরা কেউ দেখিনি। 1 মিনিট মোবাইল চললে 4 টাকা ইনকাম হয়, এটা আমাদের 20 বছর পূর্বে কারো জানা ছিল না।
1 মিনিট মোবাইল চললে 4 টাকা ইনকাম হয়, এটা পৃথিবীতে কোনো মানুষের জানা ছিল না। 20 বছরের মধ্যেই, 15 বছরের মধ্যেই 1 মিনিটে যদি 4 টাকা ইনকাম হয়, তাহলে 24 ঘন্টায় কত টাকা ইনকাম? আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে কোনো মানুষ গরিব থাকবে না, সবাই ধনী হয়ে যাবে? নগদ দলিল দেখার পরেও কেন আপনার ভিতরে সংকীর্ণতা আসলো? আপনি কেন অবৈধ উপার্জনে ব্যস্ত? পৃথিবী অনেক বড়। শেষ একটা পথ আপনাকে দিয়েছি, কম পয়সার ব্যবসা, চকলেট বিক্রি করা। এটাও যদি না পারি, দিনমজুরি করে খাবো। দিনমজুরি করে খাওয়া ভালো, অবৈধ পয়সা উপার্জন করা ভালো নয়। যদি দিনমজুরি করে খেতে না পারি, ভিক্ষা করে খাবো। ভিক্ষা করে খাওয়া ভালো, অবৈধ পয়সা উপার্জন করা ভালো নয়। দেখুন, ভুল হচ্ছে অবৈধ পয়সা উপার্জন করে ছেলে মেয়েকে খুশি করে স্ত্রীর জন্য দামি শাড়ি কিনে বিচারের মাঠে টিকা যাবে না, ভুল হিসাব। সেদিন ছেলে মেয়ে কাজ দেবে না, সেদিন স্ত্রী কাজ দিবে না, ওই দিন বড় কঠিন দিন। আল্লাহ তাআলা বলছেন, আলিয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়া লা আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আজ বিচারের দিন, এমন একদিন একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। কোন মানুষ কোন মানুষের কোন কাজে আসবে না, কোন মানুষ কোন মানুষের কোন কাজে আসবে না। একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। আল্লাহ রোজ বিচার করেন না। যদি প্রতিদিন বিচার করতেন, তাহলে বুশের মতো স্বৈরাচারী মানুষ বেঁচে থাকতো না। যদি আল্লাহ রোজ বিচার করতেন, তাহলে শাহবাগের এই লোকগুলি দুনিয়াতে বেঁচে থাকতো না। রাসূলের উপরে একটু কটু মন্তব্য করলে সে হত্যার যোগ্য হয়। রাসূলের উপরে কটু মন্তব্য করলে সে বেঁচে থাকার সুযোগ রাখে না। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমার এই দাসী কাজের মেয়েটা আপনাকে খুব গালি দেয়। আমার এই কাজের মেয়েটা, এই দাসী আপনাকে খুব গালি দেয়। তো আমি গালি সহ্য করতে না পারে একবারে ছুরি তার পেটে চালিয়ে দিয়েছি, ওকে একবারে মেরে আপনার কাছে এসেছি। তো আল্লাহ রাসূল কিছু বললেন না। আল্লাহ রাসূল কিছু বললেন না। না, তুমি অন্যায় করেছ। এ হাদিস প্রমাণ করছে কটু মন্তব্য করলে কারো বেঁচে থাকার সুযোগ নেই। বেঁচে থাকার একটাই সুযোগ আছে, তাকে তওবা করে ফিরে আসতে হবে। জাতির সামনে আবার বলতে হবে যে আমি রাসূলের উপরে কটু মন্তব্য করে ভুল করেছি, আমি কথা ফিরিয়ে নিলাম। জাতির সামনে কথা ফিরিয়ে নিলাম। এবার আল্লাহকে বলছি, আল্লাহ, এতে যদি আমার কোনো গুনাহ হয়ে থাকে তাহলে তুমি মাফ করো। এই দেশের মাটিতে 90% জন মুসলমান, তার চেয়েও বেশি এই দেশের মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটু মন্তব্য হবে। আশ্চর্য মানুষ। মানুষের ঈমান কখন হারিয়ে গেছে মানুষ নিজেই বুঝতে পারেনি। মানুষের ঈমান কখন হারিয়ে গেছে মানুষ নিজেই বুঝেনি। মানুষের যদি ঈমান থাকতো তাহলে এমনটা হতো না। শুনুন, সিপন শাড়ি পরে, লম্বা ব্লাউজ পরে, লম্বা হাতের ব্লাউজ পরে দেশে দেশে ঘুরেন। শুনুন, হজ মৌসুমে হজ করেন, রমজান মাসে উমরা করেন। শোনা যায় যে ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করেন। শোনা যায় যে ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করেন। যদি ঘটনা তাই হয় তাহলে ধর্মীয় অনুভূতি আছে। যদি ধর্মীয় অনুভূতি থেকে থাকে, 40 বছর পরে যদি বিচার চলে, এই কটূক্তির বিচার চলে না কেন? 24 ঘন্টার মধ্যে কটু মন্তব্যের বিচার করতে হবে, এটাই শরীয়ত। আমি আপনার কাছে আমি দাবি রাখবো কেন? আপনার ঈমান আপনার উপরে দাবি রাখুক। আমি কেন দাবি রাখবো? আমি জানি যে আপনি রমজানে উমরা করতে যান, দেশবাসী জানে আপনি হজ সফরে যান, দেশবাসী জানে আপনার পোশাকের কথা। অতএব আমি কেন চাইবো আপনার ঈমান দাবি করুক? আপনার ঈমানের দাবি থাকা উচিত। এই বাংলার মাটিতে যেখানে 90% জন মুসলমান, সেখানে নবীর উপরে কটু মন্তব্য হবে মানে? আপনার মতো এইরকম ধর্মীয় অনুভূতি মানুষের নেতৃত্ব দেওয়ার চেয়ে মাটির নিচে যাওয়া ভালো। অতএব এই দেশে যারা
সামাজিকভাবে দায়িত্ব পালন করছেন, এই গতিনীতির সাথে মিল দিয়ে তাদেরকেও বলছি, আপনার নবী শুধু আমার একার নয়। অতএব আপনিও সামাজিকভাবে যারা এই গতিনীতির সাথে জড়িয়ে আছেন, তারাও দাবি করেন রাসূলের উপরে কেন কটু মন্তব্য করা হবে। ও তুরাগ নদীর তীরে পেশাব পায়খানার উপরে লক্ষ লক্ষ জনগণের সামনে হাত তুলে দোয়া করা ব্যক্তি, আপনার সামনেও দেশের নেতা নেত্রী থাকে, দেশবাসী থাকে, আজকে আপনি কোথায়? আপনিও কেন জোরালো দাবি করছেন না রাসূলের উপরে কেন কটু মন্তব্য করা হবে? অতএব দেশে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে জোরালো ভাবে বলতে চাই, আপনি তুরাগ নদীর তীরে বলুন, অবশ্যই কটু মন্তব্যের বিচার হতে হবে। শুনুন, যারা এই দেশে পীর হিসাবে দায়িত্ব পালন করছেন আমাদের খুব ভালো জানা আছে, ভোটের সময় নেতারা কিন্তু আপনাদের বাড়িতে যান দোয়া নিতে। যারা পীর হিসাবে দেশে আছেন, নেতারা ভোটের সময়তে আপনাদের কাছে দোয়া নিতে যায়, আপনাদের কবরে দোয়া নিতে যায়, আপনারা পীরের কাছে দোয়া নিতে যায়। কে যেন নেতাদের বলে দিয়েছে পীর দোয়া করলে একেবারে সফল। রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের ভাষায় পীর যদি দোয়া করে তাহলে বানা পার। একবারে মাছ এই দিক থেকে লাফ দিয়ে ওই দিকে চলে গেছে, আর কোনো সমস্যা নেই। আপনি এই খেয়ালেই তো যান আপনারা। অতএব যারা আপনারা এই ধরনের আশ্বস্ত করে থাকেন, তারাকেও বলছি, আজকে কঠোর দাবি কোথায়? যারা জাতীয় মসজিদে খুতবা দেন, তাদের এই কঠোর দাবি কোথায়? তাই তো বলি লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বোনাইয়া, ও আমার আদরের ছেলে, আকিমিস সালাত, আব্বু সালাত আদায় করো, ওয়া'মুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজের নিষেধ করো। বেটা ওয়াসবির আলা মা সাবাক, মন্দ কাজের নিষেধ করলে জেল সুলি ফাঁসি হবে। বেটা মন্দ কাজের নিষেধ করলে জেল সুলি ফাঁসি হবে, ওই সময়তে ধৈর্য ধারণ করিও। মন্দ বড় কঠিন, ভালো কাজের আদেশ করলে কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহ আকবার বললে এত নেকি হয়, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে অতীতের পাপ ক্ষমা হয়ে যায়। এইগুলি বলাতে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে ভালো কাজের আদেশ। কিন্তু মন্দ কাজের নিষেধ করলে জেল সুলি ফাঁসি হয়, মন্দ কাজের নিষেধ করে কে? মন্দ কাজের নিষেধ বড় কঠিন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম আপনাকে, আপনি বৈধ রুজি ছাড়া বিচার মাঠে সফলতা অর্জন করতে পারবেন না। যুবক, তুমি এই পথ থেকে ফিরে আসো, তুমি আমার কথা আবার স্মরণ করো, এই ব্যবসা বন্ধ করো। দেখো পৃথিবী অনেক বড়, কলা বিক্রি করে খাও, চকলেট বিক্রি করে খাও, দিন মজুরি করে খাও, পৃথিবীকে সংকীর্ণ মনে করিও না। অল্প দিন পরে তুমি ঠেকে যাবা, কেউ তোমার সহযোগিতা করবে না। বিচারের মাঠ বড় কঠিন, কবর বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। কবর যত কঠিন, কিয়ামতের মাঠ তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামতের মাঠ যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে কবর কত কঠিন, কিয়ামতের মাঠ কত কঠিন, জাহান্নাম কত কঠিন? অতএব আপনাকে বলতে চাচ্ছি, আপনি এই পথ থেকে ফিরে আসুন, বৈধ রুজি উপার্জন করার চেষ্টা করুন। মহান আল্লাহ বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমার কাছে মরণ আসার পূর্বেই তুমি দান করো, তোমার কাছে মরণ আসার পূর্বেই তুমি দান করো। যখন মরণ চলে আসবে তখন তুমি বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, আল্লাহ আমার মরণটা একটু দেরি করে দিলে ফাসাদদাকা, আমি দান করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন,
আর আমি ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তুমি এই দাবি করবে, আমি আল্লাহ কারো দাবি গ্রহণ করি না। মরণের সময় আমি কারো কোনো দাবি গ্রহণ করি না। সেই দিন আসার পূর্বেই তুমি দান করো। যখন মরণ চলে আসবে, মরণের সময় কিন্তু ওই ব্যক্তিও খুব চিন্তা করে, ছেলে মেয়েও চিন্তা করে। ছেলে মেয়ে এসে বলে, হুজুর আমার বাপের শ্বাস যাচ্ছে না, খুব কষ্ট, অনেক দিন থেকে বিছানে পড়ে আছে, কি করব, একটা গরু দিব, একটা গরু দিলে হবে, একটা ছাগল দিলে হবে, দান করতে চাচ্ছে। আপনার মাদ্রাসায় আমার বাপের জন্য 10,000 টাকা দিতে যাচ্ছি। লোকটা বিছানে পড়ে আছে, কথা বলতে পারে, চিন্তা ভাবনা করছে, অনেক দিন থেকে বিছানে পড়ে আছি, চলতে পারি না, দান খায়রাত করলে মনে হয় কিছুটা সফল হবে। আল্লাহ এ কথা বলছেন, শোনো, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আমি যে খেতে দিয়েছি সেখান থেকে দান করো। হয়তোবা এ কথার ভিত্তিতে এদেশের মাটিতে আমাদের মহিলারা যখন ভাত রান্না করতে যায়, তখন চাউল মেপে নেওয়ার পরে এক মুষ্টি চাউল তুলে নেয়। আল্লাহ বলছেন, আমি তোমাকে যেটা খেতে দিয়েছি সেখান থেকে দান করো। আমার মনে হয় এই বাক্যতেই মানুষ এইভাবে বুঝেছে। ওটা ভুল নয়। চাউল মেপে নেওয়ার পরে এক মুষ্টি চাউল তুলে নেওয়া ভুল নয়, ভালো। তবে দান এখানেই শেষ নয়। কথা বুঝতে পারেননি? দান এখানেই শেষ নয়। যত পয়সা ইনকাম করছেন, এই পয়সার একটা অংশ দানে থেকে যেতে হবে। একাধিক হাদিস দ্বারা প্রমাণ হবে, তা আপনি সময়ে বুঝতে পারবেন। তবে আপনাকে অত্র আয়াতের বিবরণে বোঝাচ্ছি যে আল্লাহ বলছেন যে তোমরা আমি যে রুজি দিয়েছি সেই রুজি থেকে দান করো মরণ আসার পূর্বে। যখন মরণ চলে আসবে তখন তোমরা আমাকে বলবে যে প্রতিপালক একটু সুযোগ দাও, একটু সুযোগ দাও, আমি কিছু দান করি, দান করে আমি ভালো মানুষ হয়ে যাই। তুমি এই দাবি করবে, আমি ওই দাবি গ্রহণ করব না। আমি কাউকে মরণের ব্যাপারে সময়ের আগে পিছের সুযোগ দেব না। এমন কাজ আমি করি না, তুমি চাইলে আমি দিয়ে দিব, তা আমি করি না। অতএব সেই সময় আসার পূর্বেই দান করো। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফী সাবিলিল্লাহ আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। ওরাই সফল মানুষ, ওরাই পরহেজগার মানুষ, ওরাই জান্নাতি মানুষ, যারা দান করে সচ্ছলতায় অসচ্ছলতায়। বোঝা যাচ্ছে ভ্যান চালককে দান করতে হবে। ওরাই সফল মানুষ, ওরাই পরহেজগার, ওরাই হচ্ছে জান্নাতি, যারা দান করে ফিসসাররায়ে ও যাররায়ে, সচ্ছলতায় অসচ্ছলতায়। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে ধরে রাখতে পারে। সুযোগ আসলে রাগ ব্যবহার করিয়েন না। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল আমাকে কিছু উপদেশ দেন তো। আল্লাহ রাসূল বলছেন, লা তাগজাব, রাগ করো না। তখন সাহাবী বলছেন, আরো কিছু দেন। আল্লাহ রাসূল বলছেন যে লা তাগজাব, রাগ করো না। তো সাহাবী বলছেন, আরো কিছু উপদেশ দেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে লা তাগজাব, রাগ করো না। রাগের ফল ভালো নয়। রাগ করলে বউ তালাক হয়ে যাবে। রাগ করলে আর একজন ভাইয়ের সাথে মারামারি শুরু হয়ে যাবে। রাগের ফল ভালো নয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, লাইসা শাদীদু বিসুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারে যে শক্তিশালী নয়। লাইসা শাদীদু বিসুরা, আছাড় দিয়ে যে ফেলে দিতে পারে সে শক্তিশালী নয়। শক্তিশালী কে? অশাদীদু, শক্তিশালী হচ্ছে ওই আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, যে রাগের সময় নিজেকে ধরে রাখতে পারে, সে হলো শক্তিশালী। ভালো করে বুঝে যান, যদি একটা বাক্য কাজে লাগে কোনোদিন। বইয়ের উপরে এত রাগ করা হবে না। বুঝে নিলাম ভাই জমি নিয়ে নিয়েছে, সব জমি দখল করে নিয়েছে ভাই, এটা আমি বুঝলাম, কিন্তু অত রাগ করিয়েন না, অত গালি দিয়েন না। ধরলাম বুঝে নিলাম যে পাশের বাড়ির ছাগলে আপনার সিম গাছ খেয়ে নিয়েছে, একবার সিম ধরে ধরে এই সময় খুব গালি দিলেন, বলেন তো ফলাফল কি?
আপনার স্ত্রী গালি দিয়েছে তো এখন আপনি বাড়ি এসে বুঝতে পেরেছেন যে আমার সিম গাছ খেয়েছে, এই জন্য আমার স্ত্রী পাশের লোকটাকে গালি দিয়েছে। বাড়িতে এসে স্ত্রী আপনাকে খুব বলল, আপনি আবার লাঠি নিয়ে বের হয়েন না। আপনি স্ত্রীকে বুঝে একটু থামো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। এবার পাশের বাড়িতে গিয়ে বলেন যে আমার সিম গাছ খেয়ে নিয়েছে আপনার ছাগলে, এই জন্য আমার স্ত্রী গালি দিয়েছে, আমি দুঃখিত, গালির কারণে আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি, মনে কিছু নিয়েন না, ক্ষমা করেন। পারবেন না? ইনশাআল্লাহ পারা বড় কঠিন। লাইসা শাদীদ বিসুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না। শক্তিশালী কে? আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সে হলো শক্তিশালী। আর আপনার পরিবারের ব্যাপারে আপনাকে বলে যাচ্ছি, যখন তখন আপনার স্ত্রীর সাথে কিন্তু গন্ডগোল লেগে যাবে, কথা লেগে যাবে, তার মানে শয়তান এটা সবসময় করে। তখন আপনি স্ত্রীর উপরে জয়ী হওয়ার চেষ্টা করিয়েন না। ওটাই রাতে বলছিলাম আপনাকে, যে তর্ক শুরু হয়ে গেলে আপনি যদি মনে করেন যে আমি পুরুষ, আমি তার চেয়ে কম, মানে তাহলে এই সংসার টিকবে না। যখন ও বেশি হয়ে গেল তখন আপনি থেমে যান, ওহো ওর তো বুদ্ধি কম, আমাকে এখানে আগে বাড়া হবে না, আগে বললেই সংসার নষ্ট হয়ে যাবে। রাগ দিয়ে কোন সময় কাজ নিয়েন না, ভুল হবে। রাগ দিয়ে কোন সময় কাজ নিয়েন না, ভুল হবে। রাগ দিয়ে কোন সময় কাজ নিয়েন না, ভুল হবে। তাই আল্লাহ বলছেন যে ওরাও সফল মানুষ যারা ক্রোধ নিয়ে কাজ করে না, আফিনা আনিন নাস, আর ওরাও সফল মানুষ যারা মানুষকে মাফ করে। মানুষকে মাফ করা বড় কঠিন। হত্যা করলেও মাফ করতে হবে, এটাই উচিত। মানুষকে মাফ করার কথা কে বলবে কাকে? যারা দেশের নেতা নেত্রীর সাথে আছে তারাই তো উল্টা পথে আছে ধর্মের নামে। এরাই ধর্মের নামে ধর্ম বিকৃত করছে। শুনুন, মহান আল্লাহ বলেন, ওয়ালা আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে তারাই সফল মানুষ। ক্ষমা কিসের? অন্যায় করেছে বলেই তো ক্ষমা। ক্ষমা কিসের? অন্যায় করেছে বলেই তো ক্ষমা। শুনুন, আল্লাহ আজিজুন, আল্লাহ গাফুরুন। আমরা জানি যে আল্লাহ আজিজ, আমরা জানি যে আল্লাহ গাফুর। এই দুইটা শব্দের অর্থ জানেন কি? আজিজ মানে পরাক্রমশালী, আজিজ মানে পরাক্রমশালী। কোন মানুষের কোন শক্তির 5 পয়সা দাম দেন না, এর নাম আজিজ। পৃথিবীর কোন মানুষের কোন শক্তির 5 পয়সা দাম দেন না, এর নাম আজিজ। আল্লাহ তাআলা বলছেন, ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। একবারে আদ সামুদকে, আদ সামুদ মানে একজন ব্যক্তি গোটা নওদা পাড়ার সব লোকটিকে এভাবে ধরে নিয়ে গিয়ে ওই বাইরে ফেলে দিবে। এরকম ক্ষমতার নাম হচ্ছে আদ, এরকম ক্ষমতার নাম হচ্ছে সামুদ। গোটা নওদা পাড়ার সব লোকটিকে এভাবে ধরে নিয়ে গিয়ে নদীতে ফেলে দিবে। এর নাম হচ্ছে আদ, এর নাম হচ্ছে সামুদ। এই আদ সামুদকে এমন ভাবে আল্লাহ ধ্বংস করলেন, ফাদাম দামা, ওই ঝড় বৃষ্টি ছিল কয়েক হাজার কোটি কিলোমিটার জোরে, যেটা মানুষে মাপবে না। মুফাসসিরগণ বলছেন যে আদ সামুদকে ধ্বংস করার জন্য যে বাতাস আল্লাহ দিয়েছিলেন, ওটা বাতাস পরিচালনা ফেরেশতার হাতে রাখেননি। ওই বাতাস ফেরেশতা পরিচালনা করতে পারবে না। বাতাসের একজন পরিচালনা, একজন ফেরেশতা আছেন, কিন্তু আদ সামুদকে ধ্বংস করার জন্য যে বাতাস আল্লাহ পাঠিয়েছিলেন ওটা ফেরেশতার হাতে রাখেননি। ওই অত জোরে বাতাস ফেরেশতা পরিচালনা করতে পারবে না, এই জন্য তিনি নিজে রেখেছিলেন ওটা। এরপরে শেষের বাক্যে বলছেন আল্লাহ, আমি ধ্বংস করেছি তাতে কি হবে? ওয়ালা ইয়াখাফু উকবাহা, আমি এর ফলাফল ভয় করি না, যে পাল্টা মনে হয় আদ মনে হয় আমার বিচার করবে। আল্লাহ এটা ভয় করেন না, এর নাম আজিজ। গাফুর, আপনি এক থাপ্পড় মেরেছেন, আমি এক থাপ্পড় মারতে পারবো তাই মারলাম না,
আমি এক থাপ্পড় মারতে পারবো না, তাই আমি বললাম যে তোমাকে মাফ করলাম, তোমাকে মাফ করলাম। গাফুর মানে আপনি এক থাপ্পড় মেরেছেন, আপনাকে আমি মারতে পারবো না, আমি নিরুপায়, তাই আমি বলছি আপনাকে আমি মাফ করলাম, আপনাকে আমি মাফ করলাম। এর নাম গাফুর নয়। কে এক থাপ্পড় মেরেছে আপনি 10টা লাগাতে পারবেন, তখন আপনি বলছেন যে যাক, আচ্ছা তুমি ভুল করেছো, আমি আর তোমাকে কিছু বলবো না, এর নাম গাফুর। কথা বুঝতে পারেননি? যে পাল্টা প্রতিশোধ নিতে পারে, নেয় তার নাম গাফুর। আল্লাহ তাআলা বলছেন মানুষ ক্ষমা করুক, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা দানকারীকে ভালোবাসেন, আল্লাহ তাআলা দানকারীকে ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, দান দুই ধরনের, একটা দান হচ্ছে গোপনে আর একটা দান হচ্ছে প্রকাশ্যে। গোপনে দানের মান মর্যাদা ভিন্ন বলেই মনে হচ্ছে, তবে একটা হাদিসে বোঝা যাচ্ছে যে গোপনেও যা প্রকাশ্যেও তা। তবে বেশ কিছু হাদিসে বোঝা যাচ্ছে যে গোপনে দান করার মান ভিন্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদকাতুস সিররে তুদফিউ গাযাবার রাব্বে। গোপনে দান করলে আল্লাহর গজবটা, রাগটা একবারে মিটে যায়, আল্লাহর রাগটা একবারে ঠান্ডা হয়ে যায়। পানিতে ঢেল, শুষ্ক ঢেল দিলে যেমন গলে যায়, মানুষ যদি গোপনে দান করে তো আল্লাহর যতই রাগ থাক তার উপরে সব ঠান্ডা হয়ে যাবে। গোপনে দান করলে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়, গোপনে দান করলে আল্লাহর রাগ একেবারে হারিয়ে যায়, মিটে যায়। তার উপরে কোনো বিচার আচারের আল্লাহ হিসাবই করেন না, বলেন যাও তোমাকে ছেড়ে দিলাম, তুমি গোপনে দান করেছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। এই ছেলেরা, যারা আমাদের লোকগুলি পাশে দাঁড়িয়ে আছে তাদের একটু তোমরা সহযোগিতা করো, তাদেরকে সামনে বসার জন্য অনুরোধ করো। আমরা আমাদের এক পর্যায়ে আলোচনা শেষ করব, তখন আপনি আপনার সুবিধা মতো আধ ঘন্টা ঘুরবেন, যাবেন, পেশাব পায়খানা আপনার প্রয়োজন, ওই পর্যন্ত আপনাকে বসে থাকার জন্য আমরা নীতিগতভাবে অনুরোধ করছি। আপনি পরিবেশ পরিস্থিতি রক্ষা করার চেষ্টা করুন। বলছিলাম, সম্মানিত দিনী ভাই, 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন। কোন মানুষ দান করলো, ফাকফা এমিনহু মাতুন ফেকো সেমালহু, মাতুন ফেকো ফাকফা এমি সেমালাহু মাতুন ফেকো এমিনহু। ডান হাতে যে দান করলো সে দানটা বাম হাতকে জানতে দিল না, ডান হাতে যে দান করলো সে দানটা বাম হাতকে জানতে দিল না। হাত তো তার দুটাই, দুই হাতই জানতে পারবে। তবে গোপনে দান করলে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। অত্র বুখারীর হাদিসে এবং মুসলিমের হাদিসে প্রমাণ করে, ডান হাত আর বাম হাত বলতে গোপনে দান, ডান হাত আর বাম হাত বলতে গোপনে দান। কাউকে বলে নয়, এরকম খোলা মাঠে প্রকাশ করে নয়, এমনিতেই পকেট থেকে বের করে বলল যে আমার মায়ের নামে, আমার বাপের নামে এই কিছু টাকা থাকলো। আপনার বাপের তো নেকি হয়ে যাবে, যাবেই। বিচারের মাঠে বিশেষ ছায়াতলা আল্লাহ আপনাকে নিয়ে চলে যাবেন, এটা আপনার বিশেষ সুযোগ। প্রকাশ্যে দান করা যায়, প্রকাশ্যে দান করলে নেকি হবে না এ কথা নয়। আল্লাহ রাসূল ফজরের সালাতের পরে বললেন, শোনো, 400 কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হবে যুদ্ধ করতে, তাবুকের যুদ্ধ। কে কি দান করবে বলো? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা মাঠে বললেন, আল্লাহ রাসূল, আমার বাড়িতে যে অর্থ সম্পদ রয়েছে আমি তার অর্ধেক দান করলাম। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল, আল্লাহকে আর আপনাকে আমার বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে মনে ভেবেছিলাম যে আজকে বেশি দান করেছি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাজয় করে দেব। আজ যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাজয় করতে পারিনি, জিন্দেগিতে আর কোনোদিন অন্তত নেকি করে আবু বকর সিদ্দিককে পারবো না। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাক্য বলেছেন, এই বাক্যকে ডিঙ্গিয়ে
কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কোনো বাক্য বের করতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী, আপনাকে আর আল্লাহকে আমার বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। হতে পারে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 10 টাকা দান করেছেন, আর হতে পারে যে উমর রাদিয়াল্লাহু তাআলা সেদিনের দান ছিল 10,000। কিন্তু কথার মায়ের প্যাচ এত কমবেশ যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাক্যকে ডিঙিয়ে যাওয়ার অন্তত কিয়ামত পর্যন্ত মানুষের কোনো পথ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদকাতা লা তুতফিউ হাররাল কবুরে, নিশ্চয় দান মানুষের কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। নিশ্চয় মানুষের দান কবরের শাস্তিকে নিভিয়ে দেয়। ওয়াইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামা ফি জিল্লি সাদাকাতিহি, নিশ্চয় মুমিন বিচারের মাঠে তার দানের ছায়াতে থাকবে। নিশ্চয় মুমিন বিচারের মাঠে তার দানের ছায়াতে থাকবে। অত্র হাদিসে গোপন দানের কথা বলা হয়নি। অত্র হাদিসে গোপন দানের কথা বলা হয়নি। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে বিচারের মাঠে প্রকাশ্য দানের বিনিময়েও বিশেষ ছায়ার সুযোগ হবে। বোঝা যাচ্ছে যে প্রকাশ্য দানে কবরের শাস্তি মিটে যাবে, কবরে কোনো প্রকার শাস্তি থাকবে না। তবে এতটুক এই হাদিসে প্রমাণ হলো না যে প্রকাশ্যে দান করলে আল্লাহর রাগটা মিটে যাবে, এই কথা বলা হয়নি। গোপনে দান করলে আল্লাহর রাগটাই মিটে যাবে। আমি মনে হয় পার্থক্য দেখাতে পারছি কিনা, বুঝাতে পারছি কিনা। গোপনে দান করলে দুইটা পথ দেখা গেল, একটা হলো বিশেষ ছায়া, আর একটা হলো আল্লাহর রাগই মিটে যাবে। আবার বললাম প্রকাশ্যে দান করলেও বিশেষ ছায়া পাওয়া যাবে। তাহলে প্রকাশ্যে দান করলে আল্লাহর রাগ মিটে যাবে, এ কথা আল্লাহ রাসূল বলেননি। তাহলে এটা একটা বেশি সুবিধা থেকে গেল প্রকাশ্য গোপনে দান করলে। গোপনে দান করলে আল্লাহর রাগটাই মিটে যাবে। এই হিসাবটা আপনি চিরদিনের জন্য করে নেন। অনেক সময়ে প্রকাশ্যে দান করলে কিছুটা সুবিধাই হয়, আরো 5 জন দান করতে শিখে। তখন আপনার অন্তরে সংকীর্ণতা আসে না। যেন আল্লাহ রাসূলের কাছে বেশ কিছু মানুষ আসলো একদা, তারা তরবারি কাঁধে করে আছে, পরনে একবারে জীর্ণ শীর্ণ কাপড়, লজ্জা স্থান দেখা যায় এইরকম পরিস্থিতি। দেখে মনে হচ্ছে কয়দিন থেকে খায়নি। এদের দৃশ্য দেখে আল্লাহ রাসূল একবার ভিতরে যান বাড়ি, একবার বাহিরে আসেন, একবার ভিতরে যান, একবার বাহিরে আসেন। এক সন্ধ্যা মানুষগুলিকে খেতে দেওয়ার কোনো পথ নবীর নেই। ভিক্ষুককে ভিক্ষা দিতে পারেন না নবী। আল্লাহর রাসূল যখন বাড়িতে খেতে চাইতেন তখন আয়েশা বলতেন বাড়িতে কোনো নাস্তার ব্যবস্থা নেই। আয়েশা বলছেন যে ভিক্ষুক এসে খেতে চাইলো, বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, একটা খেজুর ছাড়া কোনো পথ ছিল না। কি করে ও লিখলো 2 এর বইয়ে যে রাসূল দেখলেন ঈদের মাঠে একটা ছেলে কাঁদছে। আল্লাহ রাসূল বললেন, কেন কাঁদছ? ছেলেটি বলল, আমি এতিম। রাসূল বলেন, আমিও এতিম ছিলাম। তাই তিনি আদর করে কোলে নিয়ে আয়েশার কোলে দিলেন। আয়েশা তাকে নতুন পোশাক পরালেন। ছেলেটি খুশি হয়ে গেল। একবারে ডাহা মিথ্যা কথা। রাসূলের বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় না, আবার নতুন পোশাক মানে একই কথা। যারা কলম ধরে তারা কেউ চিন্তা ভাবনা করে না। শুনুন সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে আল্লাহ রাসূল সালাতে আযান দিতে বললেন, ইকামত দিতে বললেন, সালাত আদায় করলেন, তারপরে বললেন তোমরা দান করো, তোমরা পরকালের কিছু পাথেও জমা করো। তখন সাহাবীগণ 2 টাকা, 1 টাকা, 5 টাকা, অর্ধেক রুটি, একটা রুটির 4 ভাগের 1 ভাগ এইভাবে দিতে লাগলেন। দিতে দিতে একটা খাদ্যের পালা হয়ে গেল এবং কিছু টাকার একটা পালা হয়ে গেল। আল্লাহ রাসূল খোলা মাঠে দান করতে বললেন, বুখারী মুসলিম। মানুষের পরিস্থিতি দেখে তবে তিনি সালাতের পরে দান করতে বললেন। অনেক সময় সালাতের পরে ব্যক্তি দাঁড়িয়ে দান করতে বলবেন। আল্লাহ রাসূল ঈদের সালাতের পরে খোলা মাঠে দান করার জন্য বলতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল খোলা মাঠে মহিলাদের কাছে গিয়ে বক্তব্য দিলেন এবং তাদেরকে দান করতে বললেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম মহিলারা তাদের হাত
কানের দিকে নিয়ে যাচ্ছে, কানের এই দুল বালা এসবগুলো আপনার কানের গয়নে এগুলো খুলে খুলে বেলালের সামনে তার কাপড়ে ফিকে মারছে। মহিলারা এইভাবে খোলা মাঠে দান করছে, আর আল্লাহ রাসূল খোলা মাঠে দান করতে বলছেন। তাহলে বোঝা যাচ্ছে একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে খোলা মাঠে দান করা যায়। গোপনে দান করার ভিন্ন পজিশন, ভিন্ন মান কিছু থেকেই গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহু ইবনু আদম, এমন কোন দিন নেই যেই দিনে আদম সন্তান সকাল করে, অর্থাৎ প্রত্যেক দিন সকালে এনজেলানে মালাকানে এনজেলানে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। প্রত্যেক দিন সকালে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একুল আহাদুহুমা, দুইজনের একজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকুল আখার, অপরজন বলে, আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফান, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। দুটাই পাশাপাশি বাক্য। এবার আজকেই কৃপণতা ত্যাগ করতে হবে, আজকেই অন্তত না হলে আহলে হাদিস আন্দোলনকে 5টা টাকা দিয়ে যেতে হবে, তাহলে এই হাদিসের প্রতি আমল হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আমি আপনাকে আজকে দান করতে বাধ্য করিনি, আপনি ওটা বুঝিয়েন না। আমি আপনাকে রাসূলের মুখের বের করা শব্দগুলি অনুবাদ করে শোনাচ্ছি। এখানে আপনাকে আরো একটি কথা আমি বলে রাখতে পারি। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন কৃপণ জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সকালে বিকালে সব সময় বলতেন, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই, আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই। আল্লাহ রাসূল বলছেন 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই, 3 শ্রেণীর মানুষ ধ্বংস হবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে সৌহুন্মতা, যে কৃপণতাকে মেনে নেয়। যে কৃপণ হবে সে ধ্বংস হবেই, যে কৃপণ হবে সে ধ্বংস হবেই, যে কৃপণ হবে সে ধ্বংস হবেই। হাদিসের মধ্যে আরেকটা বাক্য আপনাকে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাব, জান্নাতে এমন কতগুলি দামি দামি ঘর রয়েছে, জান্নাতে এমন কতগুলি হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি ঘর রয়েছে, ইরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, ঝকঝক ঝকঝক করছে, টকটক করছে, হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি এসব ঘর। তখন সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, লিমান হাজিহি, এসব ঘর কে পাবে? এত দামি ঘর কার জন্য? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, এক লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যে নরম ভাষায় কথা বলে সে পাবে। 2 আতামাত্তমা, যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয়, কওমি খারিজি মাদ্রাসায় দান করে। 3 আদামা শ্যামা, যে নফল রোজা শ্যাম পালন করে, বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে, প্রতি মাসে 3 দিন শ্যাম থাকে। শুনুন, আরাফার দিন শ্যাম থাকে, মুহররমের 2 দিন থাকে, শাওয়ালের 6 দিন থাকে। যারা এসব শ্যাম পালন করে তারা এই দামি জান্নাত পাবে। 4 ওয়া সাল্লা বিল্লাইলি ওয়া নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করে, রাতে তাহাজ্জুদ পড়ে, তারাই এই জান্নাত পাবে। আবার শুনুন, দামি জান্নাত কে পাবে? 4টে গুণ আছে যার। 1 মুখের ভাষা নরম, 2 দুস্থ গরিব ফকির মিসকিনকে খাওয়ার দেয়, 3 নফল সিয়াম পালন করে, 4
রাতে তাহাজ্জুদ পড়ে এইসব গুণের অধিকারী মানুষেরা এই দামি জান্নাত পাবে। একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খায়রুন, আল্লাহ রাসূল ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটি? আল্লাহ রাসূল বলেন তো, মুসলমান হওয়ার পরে যে কাজ করব সেই কাজের সবচেয়ে ভালো কোনটি? মুসলমান হওয়ার পরে সবচেয়ে ভালো কাজ কোনটি? তখন আল্লাহ রাসূল বললেন, তুতে মুত্তাম, মানুষকে খেতে দাও, এটাই সবচেয়ে ভালো কাজ। খবরদার কখনো মনটা সংকীর্ণ করবেন না। দরজায় ভিক্ষুক দেখে রাগ করবেন না, দরজায় ভিক্ষুক দেখে মন খারাপ করবেন না। বারবার বারবার ফকির আসছে, বারবার ফকির আসছে, আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন। সাবধান, ফকির দেখে বিরক্ত হবেন না। ফকির খেতে চেয়েছে, মনটা খাটো করিয়েন না, মন সংকীর্ণ করিয়েন না। ইসলামে সবচেয়ে দামি কাজ কোনটা বলেন তো দেখি এবার? দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। আল্লাহ রাসূল তারপরে বললেন যে তুকরেও সালাম আলামান আরাফ কামাল্লাম তারিফ। এরপরে দ্বিতীয় দামি কাজ হচ্ছে মানুষকে সালাম দিবা, চিনতে পারলেও দিবা, না চিনতে পারলেও দিবা। মোবাইলে হচ্ছে রিং হচ্ছে, যদি নাম্বার চিনতে পারেন যে হিন্দু, তাহলে আপনি বলবেন ধন্যবাদ, জি কি বলছিলেন। আর যদি নাম্বার চিনতে না পারেন তাহলে সরাসরি বলবেন আসসালামু আলাইকুম। ওই হিন্দু হোক আর মুসলমান হোক, আপনার জানার প্রয়োজন নেই। আপনার পৃথিবীতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মহা কাজ হচ্ছে সালাম দিতে হবে, চিনতে পারলেও চিনতে না পারলেও। বাড়ির পাশে একটা গরিব মানুষ আপনার সংগঠন করে না, আপনার সবসময় বিরোধিতা করে, দেখে খুব খারাপ লাগে আপনাকে। আমরাও বাস্তব ভুক্তভোগী আছি, তো সেজন্য মনে করছি যে আপনিও আছেন। আমার সাঁতো দেয় না, আমার বিরোধিতাও করে। একটু সুযোগ পেলে বলে মৌলবীরা এরকম করে, একটু সুযোগ পেলে। ও দুনিয়ার অন্যায় করছে, তার কোনো হিসাব নেই, অন্যায় পরিপূর্ণ হয়ে আছে। একটু যদি 19-20 বুঝতে পারে তাহলে একটা মন্তব্য করে ফেলে। ও যখন পাশে আসে ও কিন্তু সালাম দেয় না, তখন মনে চায় কি করা যায়, সালাম না দিলে তো আমিও আটকা পড়ব, সালাম দিতেই হবে। শুনুন, মনকে খাটো করা খুব কঠিন কাজ, মনকে খাটো করে তাকে সালাম দিতে হবে, এই কথাই ঠিক। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমা তাসাদ্দাকি ওয়ালা তুহসি, দান করো গুনে করো না। কয় টাকা দান করলে গুনে করো না। ফাইহসি আল্লাহু আলাইকে, তাহলে আল্লাহ গুনে গুনে নেকি দিবেন, তাহলে আল্লাহ গুনে গুনে নেকি দিবেন। সাবধান, তুমি দান করো কিন্তু গুনে গুনে দান করো না। আসমা ওয়ালা তুই ফাইয়াল্লাহু আলাইকে, তুমি দানকে বন্ধ করো না। তুমি যদি দান বন্ধ করো তাহলে আল্লাহ তোমার উপরে দয়া বন্ধ করে দিবেন। তোমার উপরে আল্লাহর একটা বিশেষ রহমত আছে, এটা আল্লাহ বন্ধ করে দিবেন। আসমা ফারজাকি মাস্তাতাতে, সম্ভবপর দান করো, যতটুক সম্ভব, যতটুক সম্ভব দান করো। আপনাকে অত্র হাদিস অনুবাদ করে বলতে চাচ্ছি, আপনি রাত দিন দানের অভ্যাসী হন, রাত দিন দানের অভ্যাসী হন। 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা চাউল ধান ফকির মিসকিন সবকে দিতে থাকেন। দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন জীবিকা নির্বাহ ভুল হচ্ছে, দেখুন জীবিকা নির্বাহ ভুল হচ্ছে। এই দান দিয়ে মহল্লার রাগকে একবারে মিটিয়ে দেওয়া যায়, এক দানে মহানাল্লাহ রাগকে একবারে মিটিয়ে দিয়ে জান্নাত দখল করব, এই ব্যবস্থা আমাদের হাতে আল্লাহর নবী দিয়ে গেছেন। অতএব আমরা এই পদক্ষেপ গ্রহণ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইকা, আদম সন্তান তুমি কিছু দান করো, আমিও তোমাকে দান করব। আদম সন্তান তুমি দান করো, আমিও তোমাকে পাল্টা দান করব। আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। শুধু মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। তাই তো আল্লাহ তাআলা বলছেন যে দান করো তোমরা, আমি আল্লাহ তোমাদের দান করব, তোমাদের অর্থ সম্পদ বেশি করে দিব।
উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন তাফজলিল ফাজলা খায়রুল লাক, খেয়ে যেটুকু বেশি হয়েছে সেটুকু দান করো, তোমার জন্য ভালো। খেয়ে যেটুকু বেশি হয়েছে সেটুকু দান করো, তোমার জন্য ভালো। আইন তুমসিকহু শারুল লাক, যদি দান না করো, আটকে রাখো, তোমার জন্য খারাপ, তোমার জন্য ধ্বংস। তুমি যদি দান না করো তাহলে তোমার জন্য খারাপ, তোমার জন্য ধ্বংস। তুমি দান করতে শিখো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন, তোমরা অত্যাচার করা থেকে বেঁচে থাকো। দেশবাসী, দেশের নেতা নেত্রী, দেশের দায়িত্বশীল দেশবাসীকে, দেশের নেতা নেত্রীকে আল্লাহ রাসূলের এই বাক্য অনুবাদ করে কঠিনভাবে জানাতে চায় যে, মনে রাখবেন, আল্লাহর নবী বলছেন, তোমরা মানুষের প্রতি অত্যাচার করো না। অত্যাচারের পরিণতি হচ্ছে অন্ধকার। প্রত্যেক অত্যাচারের দুইবার বিচার হবে। যখন মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেবকে বন্দী করা হয়েছিল, জাতির সামনে হাদিস অনুবাদ করে বলেছিলাম, অত্যাচারের বিচার দুইবার হবে, হবেই হবে, ইহকালেও হবে, পরকালেও হবে। অতএব দেশবাসীর কাছে হাদিস অনুবাদ করে জানিয়ে রাখতে চায় যে, অত্যাচারের পরিণতি অন্ধকার, অত্যাচারের দুইবার বিচার হবে, ইহকালেও হবে, পরকালেও হবে। ইহকালে মানুষের বিচার হয়, আপনি দেখবেন সেই ব্যক্তি একেবারে নিরুপায়, কিছু করতে পারবে না। যদি আপনি দেখতে চান তাহলে দেখতে পারেন খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার, টাকা দিয়ে নিজেকে রক্ষা করতে পারেনি। এই দেখেন পৃথিবীর নিরুপায়। আপনি যদি পৃথিবীর নিরুপায় দেখতে চান তাহলে দেখতে পারেন প্রেসিডেন্ট সাদ্দাম, একেবারে রাতে রাতে দেশ দখল। এত দাম্ভিক প্রেসিডেন্ট পৃথিবীতে খুব কম এসেছে। প্রেসিডেন্ট সাদ্দামের মতো দাম্ভিক প্রেসিডেন্ট রাতে রাতে দেশ দখল। এরপরেও সাদ্দাম নিজেকে ঠেকাতে পারেনি। পৃথিবীতেই নেমে আসে নিরুপায়। সেই দিন আসার পূর্বে প্রত্যেক যারা দায়িত্বশীল তাদেরকে সতর্ক করা যাচ্ছে যে, আপনি অত্যাচার থেকে বিরত থাকুন, নইলে অন্ধকার নেমে আসবে ইহকালে ও পরকালে। তারপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াত্তাকু সোহা, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। অসোহা আহলাক মান কানা কাবলাকুম, কৃপণতাই তোমাদের পূর্বের মানুষকে ধ্বংস করেছে। কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণায় তোমাদের পূর্বের মানুষকে ধ্বংস করেছে। আবু জার গেফারি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাদ্দাকু, তোমরা দান করো, তোমরা দান করো, তোমরা দান করো। ইয়াতি আলাইকুম জামানুন, অচিরে একটা সময় তোমাদের চলে আসছে, অচিরে তোমাদের একটা সময় চলে আসছে যে তুমি দান নিয়ে ঘুরবে। এমসির রাজুলু বিসাদাকাতিহি, দান নিয়ে বলবে, আপনাকে 10টা টাকা দিতে চাচ্ছিলাম, যে এখনই তার বাস্তব আছে, আপনাকে দেখাবো। আপনাকে দেখাই, আপনার গ্রামে একজন অসহায় চাচি আছে, তো আপনার চাচির জন্য আপনিও একটা শাড়ি কিনেছেন। আপনার বোন লন্ডন থেকে আপনার মাকে বলে দিয়েছে যে, আম্মা আমার ওই চাচির জন্য একটা শাড়ি কিনে দিয়েন তো। আপনার চাচাতো ভাই বলছে যে, আম্মা আমার ওই চাচিকে একটা শাড়ি কিনে দিয়েন তো। এ দেখেন এতগুলো শাড়ি জমা হয়ে গেছে। আপনার চাচি বলছে, এখন এত শাড়ি কি করব বেটা? আপনার কথা বুঝতে পারেননি? এই দেশেই মানুষ চাচ্ছে না, সেই সময় চলে এসেছে। এই দেশেই চাইবে না, প্রয়োজন নাই, সেই সময় চলে এসেছে। আপনার গ্রামের একজন অসহায় মহিলা, আপনারা 10 জনই বাইরে চাকরি করেন, 10 জনই বলছেন মাকে, আম্মা ওই আমার ওই চাচিটাকে একটা শাড়ি কিনে দিয়েন তো। সবাই মায়ের কাছে টাকা পাঠাচ্ছে, বলছে আব্বা ওই লোকটাকে একটা শাড়ি কিনে দিন। আমিও তার বাস্তব আমি দেখছি, আমি দেখেছি ওটা। আল্লাহ রাসূল বলছেন, এমসির রাজুল হবে সাদাকাতিহি, মানুষ তার দান নিয়ে ঘুরবে। ওয়াকুলুর রাজুল,
লাতাইতা বেহালাম বিলাম লাকাবেল তোহা, যদি এই দানটা তুমি কালকে নিয়ে আসতে তাহলে নিতাম, আজ প্রয়োজন নেই। রাতে রাতে ওর আর প্রয়োজন মিটে গেছে। তার মানে সকাল হতে হতে 3টে ছেলে তাকে কাপড় দিয়ে পাঠিয়েছে, আর আপনি সকালে নিয়ে গেছেন, তখন বলছে না বেটা আমি আর কাপড় নিব না, অনেক কাপড় হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন তুমি দান নিয়ে ঘুরবে, কেউ নেওয়ার থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুস সাদকাতে আফজাল, সবচেয়ে উত্তম দান কোনটি, সবচেয়ে উত্তম দান কোনটি, সবচেয়ে উত্তম সাদাকা কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আনতা সাদদাকা, তুমি দান করবে, ও আনতা সাহিহুন, তুমি সুস্থ, শাহিহুন অর্থের লোভী, তামালুল গেনা একটু ধনী হতে চাচ্ছ, তাকসাল ফাকরা দিলে কমে যাবে, এরকম অন্তরে বলছে। 4টে যখন জিনিস ভিতরে বিরাজ করছে তখন দান করলে সবচেয়ে বেশি নেকি হবে। নিরুপায় হয়ে দান করলে নেকি হয় না তেমন। আর বাপের জন্য যেটা মান্যত মেনেছেন ওতে 1 পয়সাও কিছু হবে না। যে বললেন আমার বাপ যদি সুস্থ হয়ে যায় তাহলে নওদাপাড়া মাদ্রাসায় একটা গরু দিয়ে পাঠাবো, 1000 গরু দিলেও কিছু হবে না। আল্লাহ রাসূল বলছেন যে ওকে দিতেই হবে, ও দিতে চাইলো কেন, ওকে দিতেই হবে, ও দিতে চাইলো কেন, ওকে দিতেই হবে, দিতে চাইলো কেন? তখন জিজ্ঞাসা করা হলো দিতেই যদি হয়তো নেকি হয় না কেন? শোনো শোনো, নেকি তো হবে না, এই দেওয়ার মাধ্যম দিয়ে অন্তত তার কৃপণতা তো দূর করা হলো। দান করো না কেন? এই যে ঠেকিয়ে দান করালাম। দান করো না কেন? এই যে ঠেকিয়ে দান করালাম। ঠেকিয়ে দান করালাম কিন্তু লাভ হলো না, দান হয়ে গেল। লাভ হলো না, দানটা হয়ে গেল, কৃপণতা দূর করা হলো। এই জন্য মানত মেনে কোনো লাভ নেই। কসম করাও ঠিক নয়। যদি কসম করেন যে শ্বশুর বাড়ি যাব না, এই বলে যদি কসম করেন, সাইকেল দেয় নিজে, মোটর সাইকেল, এই জন্য যদি কসম করেন তাহলে আল্লাহ রাসূল বলছেন 10 জন ফকিরকে আগে তাড়াতাড়ি খেতে দাও, দিয়ে শ্বশুর বাড়ি যাও। এটা ভুল হয়ে গেছে। 10 জন ফকিরকে আগে তাড়াতাড়ি খেতে দাও, তারপরে শ্বশুর বাড়ি যাও। এইভাবে ভালো কাজ করব না বলে কসম করা ঠিক নয়। শুনুন, মনে থাকবে কি 4টে জিনিস বিরাজ করছে আপনার ভিতরে, তখন যদি দান করেন সবচেয়ে বেশি নেকি হবে। 1, শরীর সুস্থ। 2, অর্থের লোভ ভিতরে। 3, ধনী হওয়ার হিসেব, টাকা পয়সা আনছি জমা করছি, আনছি জমা করছি। জমি কিনতে হবে, যে ভ্যান কিনতে হবে, টাকা পয়সা আনছি জমা করছি, ধনী হওয়ার লোভ। 4, দিলে যে কমে যাবে, দিলে যে কমে যাবে, দিলে যে কমে যাবে। এরকম যখন 4টে জিনিস ভিতরে কাজ করছে, এই সময়ে দান করলে সবচেয়ে বেশি নেকি হবে। মনে থাকবে না 4টে জিনিস? 1, শরীর সুস্থ। 2, টাকার লোভ। 3, ধনী হওয়ার ইচ্ছে। 4, দিলে কমে যাবে। এরকম খেয়াল ভিতরে থাকাকালীন দান করলে সবচেয়ে বেশি নেকি হবে। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মানুষকে দান করতে হবে। ভ্যান চালককে দান করতে হবে, দিন মজুরকেও দান করতে হবে, প্রত্যেকটা মানুষকে দান করতে হবে। এই কথা বলতেই সাহাবীগণ বললেন, কালু ফাইনলাম এজের আল্লাহ রাসূল, সবাইকে যে দান করতে বলছেন, ওর টাকা না থাকলে ও কি করবে? ওর যদি টাকা না থাকে তাহলে কি করবে? এবার আপনার কথা চলে আসলো, এ দেখেন। আর এই যুবক শোনো, আমি যেটা তোমাকে পরামর্শ দিই সেটা চলে আসলো, এ দেখো বুখারী মুসলিমের হাদিস। এবার আল্লাহ রাসূল বলছেন যে ফায়ামালু ফি বাইতিন নাস, তাহলেও মানুষের বাড়িতে কাজ করবে, ওয়ায়াতাসাদ্দাকু মিনহু ওয়া ইয়ানফাউ নাফসাহু, ওই মানুষের বাড়িতে কাজ করে যেটা পেয়েছে সেটা দিয়ে নিজে উপকৃত হবে আর দান করবে। আমি আপনাকে বুঝাতে পারলাম কিনা? আমি আপনাকে একটা পর্যায়ে নিয়েছি, দিন মজুরি করে খেতে হবে।
সেখানে 200 টাকা পেলে 5 টাকা দান করতে হবে, 1 টাকা দান করতে হবে। এবার দেখেন, আমি বুখারী মুসলিমের হাদিস অনুবাদ করে দেখাচ্ছি। আল্লাহ রাসূল বললেন যে সবাকে দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, ফাইনাল এজেন্ট, সবাকে দান করতে বলছেন মানে? আশ্চর্য, যদি না পারে তাহলে কি করবে? তখন বলছেন, ইয়ামালু ফি বাইতিন নাস, মানুষের বাড়িতে কাজ করবে, ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু মিনহু, দিয়ে ওই টাকা দিয়ে নিজে উপকৃত হবে এবং দান করবে। এ দেখেন, ভ্যান চালককে দান করতে হবে। আমি মনে হয় বুঝাতে পারছি না। আল্লাহ রাসূল যখন বললেন সবাকে দান করতে হবে, তখন সাহাবীগণ কি বললেন বলেন তো? সাহাবীগণ বললেন, যদি না পারে, যদি টাকা না থাকে, তখন আল্লাহ রাসূল বললেন তাহলে মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যেটা পেয়েছে সেটা দিয়ে নিজে উপকৃত হবে এবং দান করবে, সবাকে দান করতে হবে। এবার সাহাবীগণ বলছেন একটার পর একটা, একটার পর একটা। সাহাবীগণ বলছেন, ফাইনামেস্তাতে, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে? মানুষের বাড়িতে যদি কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইনদাল হাজাতিল মালহুফা, অসহায় মানুষকে সহযোগিতা করবে, অসহায় মানুষকে সহযোগিতা করবে। এটা কিভাবে? আপনি রাস্তায় হাঁটছিলেন, একটা ভ্যান চালক একটা আপনার ওই এতে যেখানে আপনার ব্রেক দেওয়া আছে, আপনার গতি থামানোর ব্যবস্থা করা আছে, রোধক, গতিরোধক, ওখানে ভ্যানটা ঠেকে গেছে, ও টেনে ঠেলে নিয়ে যেতে পারছে না, আপনি একটু হাত লাগিয়ে পার করে দেন। আল্লাহ রাসূল বলছেন, ইনজাল হাতিল মালহুফা, অসহায় মানুষের সহযোগিতা করবে, তাহলে দান হয়ে যাবে। এবার সাহাবীগণ বলছেন, ফাল, যদি এটা না পারে, এটা যদি না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন যে ফাল ইয়ামাল খায়রান, ভালো কিছু বলবে। ভালো কি? এখানে বসে আছে চেয়ারে, একটা লোক এসে বলছে যে আমি যাব নওদাপাড়া মাদ্রাসা, তখন ওকে বলে দিল যে এই রাস্তায় যাও, এটা হলো ভালো কথা। আপনার বুঝতে পারেননি? একটা ছেলে সিগারেট টানছে বা বাম হাতে চা খাচ্ছে, পাশে বসেছিল, বলছে দেখো বাবু, বাম হাতে শয়তান খায়, মুসলমান বাম হাতে খাবে না। এই যে একটা ভালো কাজের কথা বলে দিল। তখন আল্লাহ রাসূল বললেন, যদি অসহায় মানুষের সহযোগিতা করতে না পারে তো ভালো কিছু করবে। এবার সাহাবীগণ বলছেন, ফাইনামে ফাল, এটাও যদি না পারে, যদি ভালো কাজও করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইমসিক নাফসাহু ফাইনালাহু সাদাকা, ইমসিক নাফসাহু আনি শাররে, নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। ফাইনালাহু সাদাকা, নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, নিশ্চয় সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, নিশ্চয় আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা, নিশ্চয় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে, তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। আমরুন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। অনহানিল মুনকার ফাইনালাহু সাদাকা, যদি মন্দ কাজের নিষেধ করে তাহলেও দানের নেকি হয়। অফি বদিয়ে আহাদেকুম সাদাকা, এইভাবে বলতে 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 আল্লাহ রাসূল শেষের বাক্যে বলছেন যে তোমাদের স্ত্রী মিলনও দান। তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, আয়াতি আহাদনা শাহওয়াতাহু ফায়লাহু ফিহি আজরুন, এটা কেমন কথা হলো? কোন মানুষ তার স্ত্রীর কাছে গিয়ে প্রবৃত্তকে নষ্ট করবে, প্রবৃত্তিকে ঠেকাবে, আর এতে নেকি হবে, এটা কেমন কথা হলো আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বলছেন, আর আয়তুম, তোমাদের মতামত কি বলতো? লা ওয়াজাহা ফি হারামিন আকানা আলাইহি ফি আজরুন,
ফিহা বিজরুন, যদি এই কাজটা হারাম ভাবে করে তাহলে পাপ হবে না নেকি হবে? এবার বলেন দেখি, আপনার যেমন মনে বলল কেমন হলো কথা, স্ত্রী মিলন ও দানের নেকি। সাহাবীগণ বললেন যে কেমন হলো আল্লাহ রাসূল, স্ত্রী মিলন ও দানের নেকি? তখন আল্লাহ রাসূল বলছেন এবার বলো তাহলে এই কাজটা যদি হারাম ভাবে হয় তাহলে কি হবে? তো সাহাবীগণ বললেন তো পাপ হবেই। তখন আল্লাহ রাসূল বলছেন এটা যদি হারাম ভাবে পাপ হয় তো ওয়াজাহা ফিল হালালে কানা লাহু ফিহি আজরুন, এটা যখন বৈধ ভাবে হবে তখন নেকি হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আজকের এই দানের শেষ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গফিরা লা ইমরাতিন মুমিসাতিন, একটা পতিতালয়ের মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। গফিরা লা ইমরাতিন মুমিসাতিন, একটা পতিতালয়ের মহিলাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। মারাতবে কালবিন আলা রাসে রাকিন, একটা কুকুর একটা ইদারার পাশে ছিল, এলহাস, সে জিভা বের করে হাঁপাচ্ছে, এরকম একটা কুকুরের পাশ দিয়ে এক পতিতালয়ের মহিলা যাচ্ছিল। কাদা একতলহুল আতাস, মনে হচ্ছে কুকুরটাকে পিপাসায় মেরে ফেলবে, মনে হচ্ছে কুকুরটাকে পিপাসায় মেরে ফেলবে, ও পিপাসায় মারা যাবে। ফা নাজাত খুব ফাহা, সে নিজে হাতে তার পায়ের মোজা খুলল। ও আউসাকাত বেহা, এরপরে সে ওই মোজা দিয়ে তার উড়নি দিয়ে বেখে মারেহা, সে তার উড়নি দিয়ে মোজাটাকে বাঁধলো। আরবিরা চামড়ার মোজা পরে। সুম্মা নাজাতিল মা মিনাল বীর, এরপরে ইদারা থেকে পানি উঠিয়ে ওই কুকুরটাকে পান করালো। ফা গোফেরা লাহা বেজালেকা, এই কাজের বিনিময়ে তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুনুন, একটা পতিতালয়ের মহিলা যদি একটা কুকুরকে পানি পান করিয়ে জান্নাত যেতে পারে, আমরা বিশ্বাসী আহলে হাদিস আন্দোলন একটা সঠিক, এই পৃথিবীর মাটিতে চূড়ান্ত সঠিক আন্দোলন। এই আন্দোলনে একটা টাকা খুশি হয়ে দান করলেও এর বিনিময়ে জান্নাত হবে, এটাই চূড়ান্ত অত্র হাদিস প্রমাণ করে। শুনুন, সঠিক আন্দোলন মনে করে খুশি হয়ে 1 টাকা আপনি দান করুন, যদি সন্দেহ থাকে তদন্ত করুন। পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, আমি এই সংগঠনে 1 টাকা দান করে, কওমি খারিজি মাদ্রাসায় 1 টাকা দান করে, যেই ছেলেটা এই মাদ্রাসায় পড়ছে, আমি যদি তার মাথায় হাত বুলিয়ে বলি যে তুমি ভালো করে পড়ো বাবা, এই ছেলেকে যদি ভ্যানে তুলে নিয়ে মাদ্রাসার সামনে নামিয়ে দিই, এই কাজের বিনিময়ে জান্নাত পাবো ইনশাআল্লাহ। নিরাশার কিছু নাই, আল্লাহর অনেক দয়া। আল্লাহ, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি হতেই পারে, তুমি আমাদের মাফ করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এরপরে শেষ কথা, মোহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালেব আপনাদেরকে জোরালোভাবে অনুরোধ রেখেছে, আপনারা আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে এই গতিকে দুর্বার গতিতে চালিয়ে যান। আত-তাহরিক পত্রিকা পড়ুন, সালাতুর রাসূল পড়ুন, তাফসীর গ্রন্থগুলি পড়ুন, অন্যান্য লেখকের সুন্দর বইগুলি পড়ুন। আপনাদেরকে আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের মাফ করো। তোমার দরবারে এ দাবি, এ দাওয়া, এই দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।